সামাজিক কৃষ্টি কালচারটা কোন দিকে যাচ্ছে, কি কি ন্যারেটিভ তৈরি হচ্ছে। আপনারা ন্যারেটিভ তো বুঝেন, আপনার আমার আচরণ সমাজের কিছু ন্যারেটিভ তৈরি করে, কিছু কাওয়ায়েদ নীতিমালা দাওয়াবেত তৈরি করে, মানুষ সেটাকে মেসেজ হিসাবে নিয়ে ফেলে। আমরা যদি এখানে বসে কিছু একটা জিনিস অ্যালাউ করি, আমাদের সামনে যেটা ঘটছে আমরা সবাই অ্যালাউ করলাম, চুপ থাকলাম অথবা বাহবা দিলাম, এটা কি অনুমোদন না? এটা অনুমোদন। তাহলে আর সবাই বুঝবে এটা রাইট, ওকে, এই ন্যারেটিভটা তৈরি হয়ে যায়। বুঝতে পেরেছেন? যখন কোনো দুর্নীতি চলে সবার চোখের সামনে আর সেটাকে আমরা অ্যালাউ করি, তখন ন্যারেটিভটা তৈরি হয় এটা ছোটোখাটো ব্যাপার। যখন মাজার, কবর, ওরস ভিত্তিক কার্যক্রমগুলো চলমান থাকে আর সমাজের কেউই প্রতিবাদ করে না, তখন মানুষ মনে করবে এটাই দিন। এগুলোকে বলে ন্যারেটিভ। বুঝতে পেরেছেন? এগুলোকে বলে ন্যারেটিভ। যখন সমাজে চুরি চামারি চলে, চোরদের কোনো শাস্তি হয় না, ধরাও হয় না, তখন অন্যরা ভাবে চুরি ইজ নট এ প্রবলেম, এটা বরং একটা ভালো সোর্স অফ ইনকাম। হ্যাঁ, বিনা কষ্টে চুরি করে মানুষের সম্পদ দিয়ে ধনী হওয়া যায়, তাই না? এই ন্যারেটিভটা তৈরি হয়ে গেছে, নইলে এত চোর তৈরি হলো কি করে? যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মনে করে যে অবাধভাবে মেলামেশা এগুলো তো চলছে, অসুবিধা নাই, শিক্ষকরাও কিছু বলছে না, বরং কিছু শিক্ষক বলছে যে তোমরা ছেলে মেয়ে একসাথে বসবা, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এবং এনজয় করবা, তখন কি ন্যারেটিভ তৈরি হয়? হ্যাঁ, এটাই রাইট। দেখেন, আমাদের আধুনিক শিক্ষা যারা নিচ্ছে তাদের কাছে এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং শুধু তাই না, এখন তাদের অনেকে লিভ টুগেদারও করছে। আমাদের রাজধানী শহরে কিংবা আরও অন্য বিশ্ববিদ্যালয়গুলোর আশপাশে যারা বাড়ি ভাড়া করে থাকে, কিছু স্টাডি দেখেছি আমি, সামাজিক সোশ্যাল স্টাডি, সেখানে এই কথাগুলো বলছে অনেক মানুষ একসাথে থাকছে দম্পত্য হিসাবে, বাট উইদাউট ম্যারেজ। এটা কি তো লিভ টুগেদার বলে নাকি অন্য কিছু? আরও কিছুকাল পরে দেখবেন যে ইউরোপের মতো এটাই আইনসিদ্ধ হয়ে যাবে। এভাবে দেখেন ন্যারেটিভটা তৈরি হয়। চলমান ঘটনা বলতে আসলে কি বুঝি আমরা? চোখের আড়ালে যে হাজারো খারাপ জিনিস প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, এটা কি দেখতে হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে চোখে আঙ্গুল দিয়ে সেটা দেখালেন। বিপর্যয় একদিনে আসে না, একটা ছোট্ট কারণে বিশাল বিপর্যয় কোনো দিন নেমে আসে না। ছোট্ট ছোট্ট ভাবছি আমরা, অথচ বড় বড় কাণ্ড ঘটে গেল, বড় বড় কাণ্ড ঘটে যাচ্ছে, বড় বড় পাপ প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। মনের আড়ালে মানুষ ছোট ছোট পাপে নিয়োজিত হওয়ার পর বড় বড় পাপ হিসাবে সেটা প্রতিষ্ঠিত হয়ে গেল। মানুষ অভ্যস্ত হওয়ার কারণে আর এটাকে কিছুই মনে করলো না। আল্লাহ কি পাকড়াও করবেন না? ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। সেম জিনিস তো। আগুন কি এখন ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে আগুন? তো মাথা নাড়তেছেন কেন? বরফ কি গরম? আচ্ছা, ধরেন পৃথিবীর একদম শুরুতে বরফ কি ঠান্ডা ছিল না গরম ছিল? মধ্যযুগে? আজকে আগুন। পৃথিবীর প্রথম যুগে? মধ্যযুগে? আজকে। আর জাহান্নামে? জাহান্নামে গরমই হবে, কিন্তু জাহান্নামের শাস্তিটা আল্লাহ মাল্টিপল করেছেন, সেখানে প্রচণ্ড ঠান্ডাও থাকবে। কিভাবে? আল্লাহু আ'লাম, তাই না? জাহান্নামে সব শাস্তির জায়গা হচ্ছে জাহান্নাম। এই জন্য একদিকে ঠান্ডা, অন্যদিকে গরম। কিন্তু আগুন তো গরম, আগুনের যে নিয়ম সেটা হচ্ছে গরম। এটা জাহান্নামের আগুনও পোড়াবে, পৃথিবীর আগুন তো পোড়াবেই। পৃথিবীর আগুন থেকে অনেক বেশি উত্তপ্ত হচ্ছে জাহান্নামের আগুন। তাহলে আপনি একটা জিনিস শুধু খেয়াল করেন যে পৃথিবীর এই যে সিস্টেমটা, এর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন নাই। লা তাবদিলা লি খালকিল্লাহ, দ্যার ইজ নো চেঞ্জ
ফর দ্য ক্রিয়েশন অফ আল্লাহ। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নাই, আল্লাহর নিয়মেরও কোনো ব্যত্যয় নাই। এমনটা আল্লাহ কখনোই করেননি যে এক যুগে তার প্রতি ঈমান আনাটা ছিল ভালো কাজ, আর যুগে তার সাথে বেয়াদবি করাটা হচ্ছে ভালো কাজ। এটা করেছেন আল্লাহ? এক যুগে ঈমান ছিল ভালো, আরেক যুগে কুফরি হলো ভালো। এটা কি কখনো দেখা গিয়েছে? আল্লাহর এটাই দেখেন, আল্লাহর কোনো নিয়মের মধ্যে কোনো ব্যত্যয় নাই, কোনো পরিবর্তন নাই। একদম শুরু থেকে কিয়ামত পর্যন্ত জাগতিক নিয়মও বদলাবে না, শরঈ নিয়মও বদলাবে না। প্রথম যুগের মানুষকে আল্লাহ তাআলা যে জন্য পুরস্কৃত করেছেন, শেষ যুগের মানুষকে একই কারণে আল্লাহ পুরস্কৃত করবেন। বিভিন্ন যুগের মানুষকে যে অপরাধ, পাপ এবং দুর্নীতির কারণে আল্লাহ শাস্তি দিয়েছেন, সব যুগের মানুষকে একই পাপের কারণে আল্লাহ শাস্তি দেবেন। এখনকার মানুষ অনেক বেশি বুদ্ধিমান, ঠিক জানি না কেন তারা মনে করছে পাপ করলেই লাভ, নাকি অন্যায় করলেই লাভ, দুর্নীতি করলেই লাভ। না প্রিয় ভাইয়েরা, দুনিয়া এখন অনেক কিছু খুব দ্রুত প্রমাণ করে দিচ্ছে যে না, পাপ দুর্নীতি এগুলোর মধ্য দিয়ে সত্যিকার সাফল্য আসে না। কিছু সাময়িক সুবিধা আপনি পেতে পারেন, সব পাপে কিছু সাময়িক সুবিধা কিন্তু আছে, সব পাপে জেনা ব্যভিচারের মধ্যেও সাময়িক সুবিধা আছে, এনজয়মেন্ট আছে, বাট এটার পরিণাম ভয়াবহ। এটা সামাজিক পরিণাম, পারিবারিক পরিণাম এবং পরকালীন পরিণাম সবটাই ভয়াবহ না? প্রত্যেকটা খারাপ কাজের পরিণাম আসলে ভয়াবহ। কিছু সাময়িক সুবিধা তৈরি হয়, বাট ওটা সাস্টেইন করে না। ঘটনার প্রবাহ কিন্তু সেটাই আমাদের সামনে পেশ করে।